আমার মায়ার নবী দয়ার নবীর দাদু আব্দুল মুত্তালিব সারা পৃথিবীর মানুষের সেবায় লিপ্ত হয়েছিলেন, সেবায় পাগল পারা হয়েছিলেন। আল্লাহ তাআলা তিনাকে কাবা খানার মতওয়াল্লি হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছিলেন, যার জন্য আব্দুল মুত্তালিব সারা পৃথিবীর মানুষ যত আসে, যারাই হজে আসে, সবারই খিদমতে ব্যস্ত থাকতেন। চলে গেলেন আব্দুল মুত্তালিব বাড়ি থেকে। সন্ধ্যাবেলায় যখন ফেরত আসে, খাওয়ার জন্য খাবার খেতে বসবে, সেই সময় খাবার প্লেটে করে দিয়েছেন আব্দুল মুত্তালিবের স্ত্রী আমার নবীর দাদি। দেওয়ার পরে বলেন, ওগো স্বামী, ওগো আমার মাথার তাজ, আপনার যদি একটু পারমিশন হয় তাহলে একটা কথা বলতাম আমি। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বলো কি বলবে? সকাল বেলায় তুমি বলেছিলে কি নাকি তোমার বলার আছে? কারণ আমি এমনিতেই ব্যস্ততা থাকার কারণে কোনো কিছু জিজ্ঞেস করা হয় না। তোমার আসলে কি বলার আছে একটু খুলে বলো তো, কি বলতে চাও তুমি? আমার নবীর দাদি বলতে লাগলেন, ওগো স্বামী, গত কয়েক মাস হয়ে গেল, শুধু আমি নয়, আমার বাড়ির বাইরের মানুষেরাও, পাশের বউরাও পর্যন্ত সমালোচনা করে, কিন্তু আমি যখন যাই আমার সামনে সব চুপ হয়ে যায়, কেউ কোনো কথা বলে না। কিন্তু আমার শুনে বড় খারাপ লাগে, যার জন্য আজকে আমি তোমারে বলতে চাই, আমি তোমাকে বলতে চাই এই বিষয় নিয়ে। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বলো কি বলবে? আব্দুল মুত্তালিব যেমনি এই কথা বলেছে, বলে, স্বামী গো, আমাদের বৌমা যে আমেনা আছে, আজকে আমি খুলে বলতে চাই তোমার সামনে, আমার আমেনাকে যেন দেখতে পাই, যখন যেই দিক দিয়ে যায় নানা ধরনের খুশবু তার কাছ থেকে পাওয়া যায়। ওগো স্বামী, যেই দিকেই যাই, যেই ঘরে যাই, সেই ঘরে নানা ধরনের খুশবু পাওয়া যায়। আমি জানি না, বাড়ির বাইরে যখন যাই তখন পার্শ্বের বউরা পর্যন্ত এই আলোচনা করে, যার স্বামী নাই সে আবার এত সুন্দর ধরনের আতর খুশবু কথাই পেয়ে যায়। কেমনি করে কথা থেকে আসে, হয়তো কেউ দিয়ে যায়। এই নানা ধরনের কথা শুনে আমারে ভালো লাগে না, যার জন্য বলতে চাই, স্বামী গো, একটু আপনি যদি বলতেন বৌমাকে বড় ভালো হতো। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, তোমাদের মেয়েদের ব্যাপার, মেয়েলি ব্যাপার তোমরা জানো, আমারে বলে লাভ হবে না, আমারে বলো না। তুমি তো বলতে পারো নিজে, তুমি কেন বলতে পারছো না? সেই সময় বলেছিলেন, স্বামী গো, আমি বহুবার চেষ্টা করেছি বলার জন্য, কিন্তু বলতে পারি না। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, কেন বলতে পারো না? বলে, ওগো স্বামী, আমি যখন বলার জন্য মা আমেনার সামনে দাঁড়াই, সেই সময় মা আমেনার চেহারা দেখার সাথে সাথে মা আমেনা যেমনি আমার দিকে তাকাই, সেই সময় আমি থরথর করে ডরে কেঁপে যাই। শত চেষ্টা করি, আবার অন্য টাইমে আবার আমেনাকে বলবো বলে, যেমনি বলে আমেনা, সেই সময় বলেন, মা বলেন কি বলবেন বলেন। চক্ষু খুলে যেমনি আমার দিকে তাকাই, আমি সেই সময় মা আমেনাকে, কোনো আমার বৌমাকে কথা না বলে আমি যেন ডরে কেঁপে যাই। জানি না কেন এইটা আমার ভিতরে হয়ে যায়, আমি কোনো মতেই বুঝতে পারি না, যার জন্য আজকে আপনারে জানালাম, স্বামী গো, আপনি একটু দেখেন ব্যাপারটা, নচেত বড় বদনাম হয়ে যাবে। কারণ মানুষ নানা ধরনের কথা সমালোচনা করে, আমাদের বাড়িতে এই ধরনের সমালোচনা আমার বাড়ির বিষয় নিয়ে করবে, এটা কখনো শোভা পাবে না। কারণ স্বামী গো, আপনি হচ্ছেন কাবাখানার সর্দার, সারা পৃথিবীর মানুষ আছে, আপনি সবার সেবা করেন, আর আমার বাড়িতে এই ধরনের মানুষ চিন্তা ধারণা নিবে, এটা আমি কখনো মানতে পারি না। আব্দুল মুত্তালিব সেই সময় বলে, ও বৌমা, ও আমেনা, একটা কথা বলবো মা,
একটু কাছে আসো মা। মা আমেনা সঙ্গে সঙ্গে চলে আসলেন, বলেন আব্বা কি বলবেন, কি বলার আছে? বলে বৌমা রে, একটা কথা বলবো তোমারে, সত্যি করে বলো তো মা। আজ থেকে নয়, গত কয়েকদিন ধরে এই কানে আওয়াজ আসে, তবে আজকে একটা কথা বলবো তোমারে, সত্যি করে বলো। এই আতরগুলো তোমার কাছে নানা ধরনের খুশবু সেন্ট পাওয়া যায়, এই আতরগুলো তোমাকে কে দিয়ে যায়? যেমনি বলেছে আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বা আমি কোনো দোকান পাশে যাই না? যাও না। মক্কার মতো জায়গাতে যেসব দোকান আছে আমি কোনোদিন কোনো দোকানে গিয়েছি না, তো আমি দোকান দেখলাম না, কিছু জানি না, কোনো বাজারে গেলাম না, তো আমাকে আবার আমি আবার নিয়ে আসবো কেমনি করে? বলে তাহলে কে দিয়ে গেল? বলছে আল্লাহর কসম করে বলছে আব্বা, আমাকে কেউ দিয়েও যায়নি, আর আমি নিজেও খরিদ করে নিয়ে আসিনি, আর কোনো আতর, কোনো খুশবু, কোনো সেন্ট আমি ব্যবহার করি না। আব্দুল মুত্তালিবের সামনে বলতে আছে, আমার নবীর দাদি কথাগুলো শুনে ঘরের মধ্যে চলে গিয়েছে। বিভিন্ন জায়গায় দেখে যে কোথাও যদি পাওয়া যায়, মা তো বৌমা তো বলছে এভাবে, কিন্তু আসলে বিষয়টা কি আছে? নারীদের মন না, কারণ আমার বেটা নাই, আজ আমার বৌমা একা, হতে পারে কেউ হয়তো কোনো ধরনের কুমন্তব্য করতে পারে। ঘরে গিয়ে দেখছে সব জায়গাতে, পেল না, খুঁজে এসে স্বামীকে ইশারা করে বলছে নাই, পিছন দিক থেকে হাত দেখাচ্ছে, কথাও নাই। আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিলেন, বিবি রে, বৌমা, তোমরা আর এই বিষয়ে তোমাদেরকে আমি জিজ্ঞেস করব না, আমি এখন বুঝতে পেরে গিয়েছি আসলে কেউ তোমাকে আতর দিয়ে যায় না। আসলে যেই কারণটা, সেটা হচ্ছে একমাত্র একটাই কারণ, যেটা হচ্ছে আমার সন্তানের পেশানিতে যে নূরে মুহাম্মদ ছিল, সেটা তোমার গর্ভে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আজ তোমার মুখ থেকে, তোমার শরীর থেকে খুশবু বেরিয়ে যাচ্ছে। মা, আমার যে দাদু ভাই আসবে, সেই দাদু ভাইয়ের বা দৌলতে, তিনার ওসিলাতে আজকে তোমার চেহারা থেকে, তোমার থুতু থেকে খুশবু পাওয়া যায়। মারে, আমি বুঝতে পেরে গিয়েছি আসলে এটাই কারণ, অন্য কোনো কারণ নাই। বাবা ভাই, এভাবে অনেক ঘটনা রয়েছে। মা আমেনা যখন রাস্তায় চলতেন, এ ভাই, যারা নবীর বিষয়ে কুমন্তব্য করে তাকে একবার ভাবা দরকার। যারা আমার নবী তো দূরে থাক, নবীর মা যখন রাস্তায় চলেছে, রাস্তায় চলতে চলতে যেই জায়গাতে পা রেখেছে, যেই পাথরে পা রেখেছে, সেই পাথরটার সাথে সাথে গলে মম হয়ে গেছে। আমার নবী না, নবীর মা পাথরে পা দিয়েছে, পাথরটা গলে মম হয়ে গেল। মা আমেনা বলেন, আমি সময়ে সামনে দিকে তাকাতে গিয়ে কাটাই পা পড়েছে, সেই দেখছি কাটাটা, পরবর্তীতে পা তোলার সাথে সাথে দেখতে পাচ্ছি কাটা নয়, বরঞ্চ সেটা ফুল হয়ে গিয়েছে। কিতাব লিখছে, মুখে বলছি না, বানানো গল্প না। মা আমেনা বলেন, যখন রাস্তায় আমি চলি, সেই সময় খেজুর গাছগুলো এত হেলে যায় আমার উপরে, যে মনে হচ্ছে আরেকটু হেলে গেলে মনে হয় আমার উপরে পড়ে যাবে। নিজের শ্বশুর আব্বাকে বলে, আব্বা, আমি যখন রাস্তায় যাই, গাছগুলো ঝুঁকে মনে হচ্ছে আমার উপরে পড়ে যাচ্ছে। আমার নবীর দাদু বলে, মা রে, ও বৌমা, তুমি যাবে না, আর তুমি এই বিষয়ে ভয় করো না। আসলে তুমি যখন যাচ্ছ, সেই সময় সম্মানার্থে গাছগুলো ঝুঁকে যাচ্ছে, কারণ তোমার গর্ভে যে আছে সে হবে আখেরি জামানার পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। যাকে শ্রেষ্ঠ বলে আল্লাহ ঘোষণা করেছে, যাকে আল্লাহ সর্বপ্রথমে বানিয়েছে, সেই তোমার গর্ভে আছে, যার জন্য গাছপালা সব সম্মানার্থে ঝুঁকে যাচ্ছে। মা আমেনা একদিন শ্বশুর আব্বাকে বলতে লাগলেন, আব্বা গো, ওগো আব্বা, সবাই যাচ্ছে আজকে মক্কার মতো জায়গাতে, যে নারীরা আছে সবাই যাই পানি তুলতে। আব্বা,
আমার শাশুড়ি মা প্রতিদিন যাই তুলে নিয়ে আসে। আজ আমার মন বড় চাই, আপনার যদি পারমিশন হয় তাহলে যাব আমি। এ বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন, মা কেমন ছিলেন আমার নবীর মা। স্বামী নাই, শ্বশুর আব্বার কাছে পারমিশন ছাড়া কোথাও যাই না। মারে তোমাদেরকেও বলি, মা নিজের শ্বশুর আব্বাকে এমন ভাবে আদর যত্ন করবে, শ্বশুর আব্বার সঙ্গে এমন ব্যবহার দেখাবে যে শ্বশুর আব্বা আপনার প্রতি মুগ্ধ হয়ে যাবে, যে নিজে মা বলে তোমারে বেটি বলে ডাকতে বাধ্য হয়ে যাবে। আর তুমি যদি কুব্যবহার দেখাও, শ্বশুর আব্বার সঙ্গে ভালোভাবে কথা না বলো, তাহলে সেই শ্বশুর আব্বা তোমারে বেটি বলতে মনে তার দ্বিধাবোধ হবে। আর যদি তুমি নিজেকেই নিজে অ্যাক্টিভ হয়ে যাও, তাহলে সে বাবা বলতে বাধ্য হয়ে যাবে। আমার নবীর মা কেমন ছিলেন? নবীর মা বলছেন, আব্বা গো, আপনার যদি পারমিশন হয় তবে যাব, নচেত যাব না। আব্দুল মুত্তালিব বলেছিলেন, মা তোমার যদি এতই মনের আশা রয়ে আছে, এতই তোমার মনের বাসনা, যাও মা, সবাই যাচ্ছে, তোমাকে কেন আমি বাধা দিব? যাও, তুমিও যদি যেতে চাও। মা আমেনা নিজের হাতে বর্তন নিয়ে চলে গেলেন, কুয়ার পার্শ্বে নিকটে গিয়েছে। যেই কুয়া আবে জমজম ছিল বাবা, যেখান থেকে পানি তুলবেন বলে মনে করে মক্কার যত নারী ছিল সবাই পানি তুলতে যাই সেই জায়গাতে। আমার নবীর মায়ও সেই দিনে গিয়েছে। সব নারীরা, মক্কার যেই নারীরা পানি তুলতে গিয়েছিল, তারা যখন পানি তুলে বাবা, দেখতে পাওয়া যায় বালতিটা যখন ছাড়ে 100 থেকে 150 ফিট নিচে পানি রয়ে আছে। দড়িটা অনেক লম্বা ছাড়তে হয়। তখন তো এই দড়ি ছিল না, চামড়ার দড়ি ছিল বাবা। আর চামড়ার মুসুক হয়েছিল, সেই বালতি দিয়ে পানি তুলতেছিল। তুলতে তুলতে সবার পানি তোলা হয়ে গেল। শেষ পর্যন্ত আমার নবীর মা আমেনার পানি পড়ে গেল। মা আমেনা সিরিয়ালে চলে এসেছে, বালতিখানা যেমনি হাতে নিয়েছে, কুয়ার মধ্যে ফেলতে যাবে, সেই সময় আমার আল্লাহ তাআলা বলে, ও জিবরিল, যা যা তাড়াতাড়ি করে কাবাখানার নিকটে গিয়ে পৌঁছে যা, তাড়াতাড়ি করে। আমার নবীর মা পৌঁছে গিয়েছে সেই জায়গাতে, কারণ যেই কুয়ার পানি আছে সেই পানিটা প্রায় 100 থেকে 150 ফিট নিচে আছে। আমার মা আমেনা, আমার নবীর মা, যখন বালতি থেকে পানি তুলতে যাবে, সেই সময় নিজের পেটখানা, নিজের শরীরটাকে কুয়ার সঙ্গে টাচ করতে হবে। সেই টাচের কারণে হয়তো মা আমেনার কষ্ট হতে পারে। মা আমেনার যদি কষ্ট হয়, তাহলে আমার নবী বড় কষ্ট পাবে। আর আমার নবী যদি কষ্ট পায়, তাহলে আমার মন খারাপ হয়ে যাবে। যার জন্য আমি বলতে চাই, জিবরিল যা যা তাড়াতাড়ি করে পানিকে গিয়ে বলে দে, পানি যেন তাড়াতাড়ি করে আমার নবীর মায়ের সামনে হাতে উঠে যায়। যেমনি এই কথা বলেছে, মা আমেনা যেন নিজের চোখ দ্বারা দেখতে পায় যে মক্কার নারীরা বালতিকে ছেড়ে 100 ফিট নিচ থেকে পানি তুলতে হয়েছে। মা আমেনা যেমনি বালতিটাকে ছাড়তে যাবে, খোদার হুকুমে ওই পানিটা এত দ্রুত গতিতে উপরে উঠতে লেগেছে। মা আমেনা সেই সময় বালতিটাকে ছেড়ে নিজের বাড়ির দিকে অগ্রসর হয়ে গেল, দৌড়াতে লেগে গেল। তাড়াতাড়ি দ্রুত গতিতে ছুটে বাড়িতে চলে গেল। আর গিয়ে বলে, আব্বা গো, বড় একটা সর্বনাশ হয়ে গেল আব্বা, একটা বিশাল বড় ঘটনা ঘটে গেল। কি হয়েছে বৌমা বলো? বলে, আব্বা গো, আমি যেই জায়গাতে পানি তুলতে গিয়েছিলাম আব্বা, সবাই পানি তুললো, অনেক দূরে পানি, 100 ফিট থেকে 150 ফিট নিচে পানি ছিল। আমি যখন বালতিটাকে নিয়ে কুয়ার মধ্যে ছাড়তে যাব আব্বা গো, সেই সময় দেখছি যেন কুয়ার নিচ থেকে পানিটা দ্রুত গতিতে উপরে উঠতে লেগে গেল। ওগো আব্বা, এত দ্রুত গতিতে উঠেছে, আমি যদি কয়েকটা মিনিট সেই জায়গা থেকে দাঁড়িয়ে থাকতাম, তাহলে আমার মন বলে সেই কুয়ার পানিতে মক্কায় বন্যা হয়ে যেত। জোরে বলে, ওগো আব্বা, যদি আর আমি একটু অপেক্ষা করতাম আব্বা গো,
তাহলে মনে হয় যেই পানির গতিবেগ ছিল সেই পানিতে সব সয়লাভ হয়ে যেত গো আব্বা। যার জন্য আমি দেরি না করে তাড়াতাড়ি করে দৌড়ে চলে আসলাম। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বৌমা রে, চিন্তার কোনো কারণ নাই মা, আসলে তোমার যেন কষ্ট না হয়, যার জন্য আল্লাহ তাআলা কুয়ার পানিকে উপরে তুলে দিয়েছে। কারণ আব্দুল মুত্তালিব সব মোটামুটি করে বুঝতে পারতো না, সবই বুঝতে পারতেন। আল্লাহ তাআলা কেমন শান মান সম্মান আমার নবীর। আসলে এমনিতেই লোকজন একটু কম আছে তো, একটু ভরপুর থাকে তো বলারও মুড ভালো লাগে না? তখন কি হয়ে যায়, আপনাদেরও শুনতে ভালো লাগবে, আমাকেও বলতে ভালো লাগবে। আর অল্প স্বল্প লোক আছে, আর কি ভালোভাবে বলা যাবে। তারপরে যতটুকু পারি শোনাবো, চেষ্টা করছি আপনাকে। তবে এটা সত্যি, পাবলিক যত থাকবে, দর্শক থাকতে গেলে বলার একটু ভালো লাগে। আমি বলবো এই গ্রামের বাবা ভাইদেরকে, মা বোনদেরকে, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, হয়তো আজকে আসতে পারলেন না, তবে আগামী আরো 3টা দিন রয়ে আছে। প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই জান্নাতি বাগানে আসার চেষ্টা করুন। কারণ এখানে কারো জিন্দেগানি জীবনী বয়ান হচ্ছে না, এখানে তার জীবনী বয়ান হচ্ছে যিনাকে আল্লাহ তাআলা সারা দুনিয়া জাহানের জন্য রহমত করে বানিয়েছে। যেই নবী দরদি ছাড়া আপনার দরদি কেউ হবে না। আপনি যে দুনিয়াদারি নিয়ে আজ ব্যতিব্যস্ত হয়ে আছেন, যেই নবীকে নিয়ে অনেক ধরনের সমালোচনা, এটা কেন করব, ওটা কেন করব, এটা করলে কি হবে, যেই নবীর শান নিয়ে একবার কুমন্তব্য করবে, তার জাহান্নাম ছাড়া কোথাও ঠিকানা হবে না। কারণ যে কোটি কোটি বছর ধরে ইবাদত করেছে আজাজিল, যে আদমকে আমার নবীর ওসিলাতে আদমকে বানিয়েছে, নবী আগে আদম পরে, সেই আদমকে সিজদা করতে বলেছিল, আদমকে সিজদা করো, সবাই করলো। এই আজাজিল কোটি কোটি বছর শেষ নামাজ পড়ার পরেও তার অন্তরে অহংকারী চলে আসলো, সে সিজদা করলো না। আল্লাহ তাকে মারদুদ বলে, শয়তান বলে ঘোষণা করে দিল। সে কোটি কোটি বছর ইবাদত করেছে, আর আমরা তো 2-1 ওয়াক্ত ভালো করে পড়তেও পারি না। হয়তো জোহর যায় তো আসরে যায় না, আসরে যায় তো মাগরিব যায় না, নামাজ নাই, রোজা নাই, আর নবীর ব্যাপারে নানা ধরনের সমালোচনা করবে। তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম ছাড়া জান্নাতে যাবে না। অতএব কখনো ভালোবাসার কোনো দলিল লাগে? এই ভালোবাসার কোনো দলিল লাগে? নবীর প্রতি ভালোবাসা ভক্তি ততটা রাখতে হবে। নিজের বাবা মা, ছেলে মেয়ে, জমি জায়গা, টাকা পয়সা, সমস্ত কিছুর থেকেও, সারা পৃথিবীতে যত কিছু আছে সব কিছু থেকেও, নিজের জীবন থেকেও, যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে না বেশি ভালোবাসতে পেরেছেন, পূর্ণ মুমিন আপনি হতেই পারেন না। আমার নবীর হাদিস, আপনি যতক্ষণ পর্যন্ত নিজের জীবন থেকে আমার নবীকে না ভালোবেসেছেন, ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবেন না। সেই নবীর বিষয়ে কোন রকমের সমালোচনা করা যাবে না। কারণ আমার নবীজির বিষয় নিয়ে একদিন উমরে ফারুককে আমার নবীজি জিজ্ঞেস করছে, উমর, তোমার নবীকে তুমি কতটা ভালোবাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, জমি জায়গা, টাকা পয়সা, বাবা মা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা যারা আছে সবার থেকে আপনারে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। নবীর সাহাবী তো সেই সাহাবী ছিল না? আল্লাহ তাদেরকে বুঝার শক্তি দিয়েছিল, তিনাদের মেধা শক্তি ছিল, ব্রেন শক্তি ছিল, সেইভাবে সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জমি জায়গা, ছেলে মেয়ে, বাবা মা সব চাইতো, নিজের জীবনটাও চাইতো, আপনারে আমি বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর, তুমি এখন পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হয়ে গিয়েছো। নবী বিশ্ববাসীকে বুঝিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতিরা, শোনো, তোমার নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের জীবন থেকেও বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি যতই যা করো না কেন, কোটি টাকা খরচা করে তুমি হজ করো না কেন, শত শতবার যাও না কেন, মসজিদ তৈরি করো, মাদ্রাসা তৈরি করো, লাভ হবে না। লাভ হবে তখন যখন নিজের জীবন থেকেও নবীকে ভালোবাসতে পারবে।
সেই নবীকে কাকে জীবন থেকে বেশি ভালোবাসা যাবে? নবীকে। আর যাকে জীবন থেকে বেশি ভালোবাসা যাবে তার বিষয়ে কোনো ধরনের ভাবনা চিন্তা কুমন্তব্য করা যাবে? যাবে না। অতএব আমাদেরকে সেই নবীর প্রেম ভক্তি ভালোবাসা অন্তরে সঠিকভাবে রাখতে হবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আমিন। একবার দুরূদ শরীফ পড়ুন, দুটো ছন্দ বলবো, তারপরে ভালোভাবে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একবার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, সবই যে তোমারই অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীজি ছিলেন মায়ের গর্ভে, পিতা চলিলেন ব্যবসাতে। নবীজি ছিলেন মায়ের পেটে, পিতা চলিলেন ব্যবসাতে। আসার পথে সে ফিরে এলো না, স্বামী হারা হলেন মায়া মেনা। আসার পথে সে ফিরে এলো না, স্বামী হারা হলেন মায়া মেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। নবীজি এলেন দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমাতে। নবীজি এলেন দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমাতে। নারী গোলি এতই সুন্দরী, প্রিয় নবীজির হলেন দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বেরেলির ওই আহমদ রাজা, কিতাব লিখন বোঝার বোঝা। বেরেলির ওই আহমদ রাজা, কিতাব লিখন বোঝার বোঝা। তিনার কিতাব পড়ে দুনিয়া,
প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবাজি ভাই, সেই নবী দো জাহানের বাদশাহ কমলিওয়ালা মায়ের গর্ভে আছে, সময় হয়ে গেল বাবা, খুব শর্টে জানাই, অনেক লম্বা ইতিহাস আছে, শর্টের সামনের দিকে আগাবো। নবীজি দুনিয়ায় আসার সময় হয়ে গেল। আমার নবী মা হযরতে মা আমেনা 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়েছে, সেই দিনে মা আমেনা ঘরে, নিজের ঘরে আব্দুল মুত্তালিবের বাড়িতে, নিজের শ্বশুর আব্বার বাড়িতে শুয়ে আছে। আল্লাহ তাআলা আমার নবীর মায়ের খিদমতের জন্য 4 জন নারীকে জান্নাত থেকে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই যে কবিটা বললাম, শুনলেন না, যে নবীজি এলেন দুনিয়াতে, 4 জন নারী এলেন খিদমতে। এই 4 জন নারী আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছিল। 4 জন নারীকে জানা আছে আমাদের? আমার নবী দুনিয়ায় যখন এসেছিলেন সেই সময় 4 জন নারী এসেছিলেন। হযরতে মা হাওয়া, হযরতে মা মরিয়ম, ফেরাউনের স্ত্রী আসিয়া, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা। বলুন সুবহানাল্লাহ। এই 4 জন নারী জান্নাত থেকে এসেছিলেন আমার মা আমিনার কাছে, যেন মা আমিনার কোনো কষ্ট না হয়। কি নিয়ে এসেছে? একটা পেয়ালা নিয়ে। তার আগে জিবরিল আমিন আসলেন, মা আমিনাকে আমিনার সামনে দাঁড় হয়েছে। মা আমিনা বলছে, কে গো, কে আছো তুমি? একবার আমার সামনে এমনি করে আমার বাড়িতে হঠাৎ করে কেন দাঁড়িয়ে গেলে? তোমার সাহস তো কম নাই। আমার শ্বশুর আব্বা যদি এখন জানতে পারে, আমার শ্বশুর আব্বা যদি জেনে যায়, তোমার জীবন চলে যাবে। তোমার সাহস কি করে, কেমনি সাহস হলো যে আমার বাড়িতে এই মুহূর্তে রাত্রি বেলায় এসে ঢুকে গেলে? কোন দিক দিয়ে আসলে বলো? দরওয়াজা লাগা ছিল, দরওয়াজায় খিল ঠুকা ছিল, তুমি কোন দিক দিয়ে এসে হাজির হয়ে গেলে? সেই সময় মা আমেনাকে বলে, ও আমেনা, আসলে আমার জন্য আসার জন্য আমার দরওয়াজা খোলা লাগবে না। জানলা যতই বন্ধ রাখো না কেন, জানলা দরওয়াজা যতই বন্ধ করে রাখো না কেন, আমার আল্লাহর হুকুম হয়ে গেলে আমার আসতে কোনো দেরি হবে না। যেই কোনো প্রকারে, যেই কোনো দিক দিয়ে আমি ঢুকে যেতে পারবো বাড়িতে। বলে, আসলে কে তুমি আছো একটু সত্যি করে বলো তো। বলে, আমার বাড়ি মক্কাতে নাই, আমার বাড়ি মদিনাতে নাই, আমার বাড়ি পৃথিবীর কোনো কোণে নাই, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরিল আমিন। কেন এসেছো এই মুহূর্তে আমার বাড়িতে? বলে, ওগো আমেনা, ওগো আমার নবীর মা, আল্লাহর পক্ষ থেকে এই পেয়ালা, এই গ্লাসে আমি একটা শরবত নিয়ে এসেছি। আমার আল্লাহর হুকুম হয়েছে এই শরবতটা তুমি একটু পান করে নিবে। আল্লাহর হুকুম শোনার পরে আমার নবীর মা ওই পেয়ালাটা হাতে নিয়ে নিল। বাবা, নেওয়ার সাথে সাথে মুখে বিসমিল্লাহ বলে পান করেছে। যেমনি পান করেছে গো, পান করার সাথে সাথে আমার মা আমেনা, আমার নবীর মায়ের তন্দ্রা যেন চলে আসে, চোখগুলো যেন বন্ধ হয়ে যায়। বারে বারে মা আমেনা চোখ খোলার চেষ্টা করে, কিন্তু তারপরেও চোখগুলো যেন বন্ধ হয়ে যায়। আবারও চোখ খোলার চেষ্টা করে, কিন্তু দেখা যায় আবার যেন চোখ বন্ধ হয়ে যায়। ইন দি মিন টাইমে 4 জন নারী এসে হাজির হয়ে গেল। বাবা, মা আমেনা বলেন, ওই 4 জন নারী যখন এসেছিল, দেখা যায় আমার বাড়ির উপরে আমার যে চাল ছাওয়ানো ছিল, সেই জায়গাতে আর চাল দেখা যায় না, দেখা যাচ্ছে আসমানটা যেন নিচে নেমে গিয়েছে। জোরে বলেন,
আসমানটা যেন নিচে নেমে গেল, আর নামার সাথে সাথে একটা আসমান থেকে একটা সাদা পর্দা, সাদা কাপড় যেন এসে আমার বাড়ির পর্যন্ত ঝুলে গেল। আমি সেই সময় একটু চোখ খুলেছিলাম। মা আমেনা দেখতে পাওয়া যায় চারজন নারী দাঁড়িয়ে আছে। মা আমেনা অনেক চেষ্টা করে যেন আমার চোখ বন্ধ না হয়ে যায়, কিন্তু তারপরেও শতবার চেষ্টা করার পরও মা আমেনার যেন তন্দ্রা চলে আসে। আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে যে শরবত দিয়েছে, সেই শরবতটা পান করার পরে বারে বারে চোখ শুধু বন্ধ হয়ে যায়। অনেক ঘটনা শর্টে বলি, চোখ বন্ধ হচ্ছে। ইন দি মিন টাইমে আমার আপনার নবী, দো জাহানের বাদশা, কমলিওয়ালা নবীজি আমার দুনিয়ার বুকে জলওয়া আফরোজ হলেন। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, চোখটা বন্ধ হয়েছে, আবার চোখ খুলে দেখছি যে একটা আমার চোখের সামনে একটা নূর, একটা জ্যোতি, একটা লাইট যেন সামনে দেখে দেখতে পাই। একটা কলেজার টুকরা সন্তান যে বাচ্চাটা জন্ম নিয়েছে, সেই সাধারণ বাচ্চার মতো নয়, সেই বাচ্চাটার সম্পূর্ণ চেহারাটা মনে হচ্ছে ধপধপা লাইট নূরের মতো চকচক করছে। বলুন সুবহানাল্লাহ।